হ্যাঁ, এই ধরনের সমস্যা রয়েছে কারণ আমি যদি বলি যে আমি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বললাম সমস্যা নাই, এতে তো সত্য ঢাকা পড়বে না। এবং বিশেষত যখন একটা সময় ট্রেন্ড ছিল যে পারুক না পারুক ছাত্রদের মার্কস দিয়ে পাশ করাই দেবে, মাস্টারদের এমন নির্দেশ দেওয়া থাকতো যে ফেল করানো যাবে না, বেশি করে মার্কস দিয়ে দেবে। এটা একটা ভুল ধারণা তৈরি হতো যে আমাদের সব ছাত্ররা একটু ভালো রেজাল্ট করছে, কিন্তু যদিও কার্যত লেখাপড়া হচ্ছে না, এবং সেইভাবেই কিন্তু ডিগ্রেডেশনটা শুরু হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য বিভিন্নভাবে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যেমন ধরুন করোনা আসলো, তখন অন্যান্য অনেক প্রতিষ্ঠানে খোলা হইলো কিন্তু প্রাথমিক বিদ্যালয় বন্ধ। তারপরে ধরুন পরীক্ষার সিস্টেমটা কেমন হবে, যদি সরকার মনে করে এমন কারিকুলাম চালু করা দরকার, তবে দেশের সব ধরনের প্রতিষ্ঠানে একই রকম চালু হয়েছে। দেখা গেল যে না, খালি প্রাইমারিতে চালু হলো এটা, যে অন্যখানে এটা হলো না, ফলে শিক্ষক মানে এরা অভিভাবকটা বিমুখ হলো প্রাইমারি বিদ্যালয়ের প্রতি। আরেকটা প্রসঙ্গ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সার্বিকভাবেই আমাদের যেটা নজরদারি প্রয়োজন বিদ্যালয়গুলোর ক্ষেত্রে, সেটা অবশ্যই ঘাটতি রয়েছে আমাদের। আরেকটা প্রসঙ্গ হলো যে আমরা ফোকাস করবো কোথায়। আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে শিক্ষা খাতে, কিন্তু ফোকাসটা খুব ডেফিনেট ছিল না। ফোকাসটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ছড়ানো ছেটানো, বিল্ডিং করো, মুখ করো, তুমুক করো, বিভিন্ন প্রোগ্রাম নেই এমন। কিন্তু মূল ফোকাসটা হচ্ছে যে আমার শিশু কতটুকু শিখছে, সে প্রাইমারিতে যতটুকু শেখার প্রয়োজন ওইটুকু শিখছে কিনা, এটা কখনোই ফোকাস ছিল। আমরা এখন এটাকে ফোকাস করেছি, এবং আমরা স্পেশালি যেটা করছি, আমরা টুলস তৈরি করে আমরা স্কুলগুলোতে একটা প্রথম পর্যায়ের একটা অ্যাসেসমেন্ট আমরা করেছি, যেটা কিন্তু রেগুলার পরীক্ষা না, এটা হচ্ছে স্পেশাল ধরনের অ্যাসেসমেন্ট। এবং সেটা হচ্ছে জাস্ট বাংলা, ইংরেজি, গণিত, এই ক্ষেত্রে তারা কতটুকু পারছে, কতটুকু বই মুখস্থ করছে তা না, তারা নিজেরা কতটুকু পারছে, এই অ্যাসেসমেন্ট হয়েছে। এবং যেসব বাচ্চারা পিছিয়ে আছে যতগুলো স্কুলগুলো আলাদা করে পদক্ষেপ নিচ্ছে, সেসব বাচ্চাদের জন্য বিশেষ সহায়তা। আবার আমরা ডিসেম্বরে দেবো অ্যাসেসমেন্ট করব। এখন আমাদের প্রশাসন থেকে শুরু করে শিক্ষকদের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে পেরেছি যে আমাদের চাহিদা হচ্ছে যে শিশু প্রাথমিক থেকে বের হয়ে যাবে, পাস করে যাবে, সে সাবলীলভাবে মাতৃভাষায় লিখতে, বলতে, পড়তে পারবে। এটা এটা প্রসঙ্গ নয়। প্রাথমিকের আমি যদি প্রাথমিক 5 পর্যন্ত ধরি, সেক্ষেত্রে বেসিক বিষয় হচ্ছে সাক্ষরতা। সাক্ষরতা বলতে কী বুঝবো? মাতৃভাষায় সে পড়তে পারবে সাবলীলভাবে, পড়ে বুঝতে পারবে এবং মনের ভাবটা লিখতে পারবে, এক। এবং গণিতের প্রাথমিক প্রক্রিয়াগুলো যোগ বিয়োগ গুণভাগ সে ভালো মতো করতে পারবে। প্রাথমিকে এইটুকুই যথেষ্ট। যদি কোনো একটা শিশু একটু পারে এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ তৈরি হয়, তারপরে সে কোথাও থাকবে না, সে এগিয়ে যাবে। এইটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, এবং আমি এই বার্তাটাই সবখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের শিক্ষক পর্যন্ত। এবং আমরা যদি এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারি, আমি আশা করি প্রাথমিকের অবস্থার মান উন্নতি ঘটবে। এবং এই খারাপ অবস্থার মধ্যেও আমি জানি না ঠিক নেত্রকোনা শহরের অবস্থাটা, আমাদের সারা দেশে অনেকগুলো বিদ্যালয় রয়েছে, 500 তার উপরে হবে, যেগুলো খুব আদর্শ স্থানীয়, যেখানে আপনি যদি যান আপনি নিজে আশ্চর্যান্বিত হবেন যে প্রাথমিক স্কুলে তো ভালো চলে কী করে। এবং সেসব বিদ্যালয়গুলোতে আমাদের টিচাররা সবসময় একটা চাপে পড়েন যে ভর্তি সিট নাই, বসানোর সুযোগ নাই, তাও ভর্তি হতে চাচ্ছে লোকজন এসে, ফলে চিত্রটা ভিন্ন রকম হল। ফলে এই একটা ব্যাপার। বৃত্তির প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, এই বৃত্তির প্রসঙ্গটা কিন্তু অন্যরকম। এটা আমাদের প্রথম টার্গেট ছিল না বৃত্তিটা, আমাদের টার্গেট হচ্ছে শিশুরা স্বাক্ষর হয়ে ওঠে। কিন্তু আমাদের যেহেতু অভিভাবকদের মনোভাবটা এমন যে পরীক্ষা খুব প্রয়োজন আমাদের একটা, এবং আমাদের যে কাঠামো এতে রেগুলার ক্লাসের যে অ্যাসেসমেন্ট সেটা খুব ভালো হয় না বলে আমাদের এটাতে যেতে হয়েছে। কিন্তু বৃত্তির কিন্তু প্রয়োজন ছিল। আমরা বৃত্তিতে যাচ্ছি কেন? যে কিন্ডারগার্টেনগুলো কিন্তু ওদের নিজস্ব বৃত্তি রয়েছে, এবং তারা ক্লাস 2 থেকে বৃত্তি নিচ্ছে 5 পর্যন্ত। এবং তারা কিন্তু অভিভাবকদের কাছে যখন ছাত্র সংগ্রহ করে, তারা এইটিকেই বলতেছে, দেখুন আমাদের বৃত্তি আছে, ওখানে বৃত্তি কিছু নাই। ফলে অভিভাবকরা আমাদের উপর চাপ তৈরি করছে, আপনারা বৃত্তি নেন। ফলে আমরা বৃত্তি নিচ্ছি শুধুমাত্র 5-এ, অন্য কোনো ক্লাসে আমরা বৃত্তি নিচ্ছি না। এবং সেটার উদ্দেশ্য আমাদের কিন্তু হচ্ছে যে শিক্ষার মানটা বাড়ে, প্রতিযোগিতা তৈরি হয় শিক্ষার জন্য। এর বাইরে আমাদের আর কিছুই বৃত্তির কোনো বিষয় নেই। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে, আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা জরিপেই যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে কারা পড়ছে, যারা নিম্নবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, মূলত তারা পড়ছে। তো এরা যে পড়ছে, অনেক শিশুরই কিন্তু মানে আর্থিক সমস্যা হয়ে গেছে তারা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। ফলে সেইসব শিশুরা যদি কিছুটা বৃত্তি পায়, তাহলে দেখা যাবে তারা মাধ্যমিকে গিয়ে তারা পড়াটা চালিয়ে যেতে পারবে। এটা আমাদের একটা উদ্দেশ্য, সেই জন্য আমরা বৃত্তি নিচ্ছি। সেই জন্য এটাকে আমরা লিমিট করছি, এবং আমরা নামই দিচ্ছি এটাকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি করি, এর বাইরে আমরা যাচ্ছি না।
কারণ আমাদের টোটাল যে সিস্টেমটা এর মধ্যে এইটুকুই সম্ভব, এইটুকু মানুষ। এই আমাদের ব্যাপারটা আমি কিশোরগঞ্জের হাওর ঘুরে আসলাম একদম। আমি আপনার অষ্টগ্রাম, মিঠামই, ইটনা, যেগুলো পুরোপুরি হাওড় কিছুদিন আগে আমি ঘুরলাম ধর্মপাশা, জামালগঞ্জ, তাহেরপুর, মধ্যনগর ঘুরে আসলাম। খুবই খারাপ, প্রাথমিকের চিত্রটা খুবই খারাপ। অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো খুব সহজে মেটানো যায় না। স্কুলগুলোর ঝরে পড়া শিক্ষার্থীদের দূরত্ব, সেখানে টিচাররা কীভাবে থাকবে, যাবে, দেখভাল, এইগুলোকে সুপারভিশন করা খুবই সমস্যাজনক। এইসব জায়গাগুলোতে অফিসারদের সংখ্যা খুবই কম। হাওড় অঞ্চলে দেখবেন কেউ থাকতে চায় না, সেখানে ভ্যাকেন্ট পোস্ট আছে, একজনের দায়িত্ব অনেক বেশি পড়ে যায়। তারা যে যাবে, তাদের যাতায়াতের খরচ তাদের পক্ষ থেকে বলবো আমি। আন্তরিকতার যদি বলেন সেক্ষেত্রে সমস্যা আছে, ফলে দেখভালের সমস্যা আছে, ফলে সব কিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদিও আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো, ফলে সেগুলো কেন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। এইটা বুঝলেন, যদি উপর লেভেল থেকে করা হয় এটা তুগলকি কাণ্ড হবে। আমি দেখলাম একটা অ্যাসেসমেন্ট করে দুর্ঘটনা না একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং যেটা অনবরতই ফাঁক বলে বেরোতে থাকবে আসল জায়গাতে যাওয়া পর্যন্ত। আমি খবর নিয়ে দেখছি যারা নিজের উদ্যোগে করেছে, সেখানে দেখা যাচ্ছে একটা সিজনে 3000 টাকা দিয়ে তাদের কাজ সেরে ফেলতেছে। কিন্তু আমি যখন সরকারি প্রসিডিউরে করবো 30 লাখ চলে এটা হিউজ অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। ফলে আমাদের টার্গেট হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করে তা করবে, যেখানে তারা পারবে না উপজেলা প্রশাসন সহায়তা করবে কিংবা জেলা প্রশাসন সহায়তা করবে। এবং আমি কিন্তু সবখানে ডিসিদের আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, যোগাযোগ করা হচ্ছে, এবং আমরা এইভাবে লোকালি সমাধান করতে চাচ্ছি, এই সেন্ট্রালের সমাধান না করে।